السلام عليكم. الله أكبر الله أكبر الله أكبر الله أكبر أشهد أن لا إله إلا الله أشهد أن لا إله إلا الله أشهد أن محمدًا رسول الله أشهد أن محمدًا رسول الله حي على الصلاة حي على الصلاة حي على الفلاح حي على الفلاح الله أكبر الله أكبر لا إله إلا الله. السلام عليكم ورحمة الله. أشهد أن لا إله إلا الله أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدًا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم
الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين मैंने गुज़श्ता खुतबे में हज़रत सल्लल्लाहु अलैहि वसल्लम की আমি গত একটি খুতবায় মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন চরিত্রের আলোকে তার খোদা প্রেমের দিকটি উল্লেখ করেছিলাম। আজ সে সম্পর্কেই আরও কিছু কথা বিশদভাবে বর্ণনা করব। নবুয়তের দাবির পূর্বে এবং যৌবনকালেও মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাঝে খোদা প্রেমের এমন এক প্রবল আকর্ষণ বা উদ্দীপনা ছিল যে তিনি তার দরুন ব্যাকুল হয়ে গুহায় চলে যেতেন এবং আল্লাহ তাআলার সাথে একান্ত আলাপে মগ্ন হতেন। এই ভালোবাসার কথা উল্লেখ করতে গিয়ে হযরত আকদাস মসিহ মাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম বর্ণনা করেছেন যে আমি দেখছি গ্রীষ্মকালের সাথেও আধ্যাত্মিক উন্নতির এক বিশেষ যোগসূত্র রয়েছে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে লক্ষ্য করে দেখো যে আল্লাহ তাআলা তাকে মক্কার মতো এক শহরে সৃষ্টি করেছেন এবং এরপর তিনি এই তীব্র গরমে নির্জনে হেরা গুহায় গিয়ে আল্লাহ তাআলার ইবাদত করতেন। তা কতই না বিস্ময়কর যুগ ছিল। তিনি নিজেই একটি পানির মশক তুলে নিয়ে যেতেন। আসল কথা হলো যখন আল্লাহ তাআলার সাথে অন্তরঙ্গতা এবং তার সাথে আধ্যাত্মিক স্বাদ সৃষ্টি হয় তখন জগৎ এবং জগৎবাসীদের প্রতি এক প্রকার ঘৃণা এবং অনীহা জন্মে। প্রকৃতিগতভাবেই তখন নির্জনতা এবং একাকিত্ব পছন্দ হয়। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অবস্থাও এমনই ছিল। আল্লাহ তাআলার প্রেমে তিনি এমন ভাবে বিলীন হয়ে গিয়েছিলেন যে তিনি সেই নির্জনতাতেই পূর্ণ স্বাদ এবং তৃপ্তি পেতেন। এমন এক স্থান যেখানে আরাম বা স্বাচ্ছন্দ্যের কোনো ব্যবস্থা ছিল না, যেখানে যেতেও ভয় লাগতো, সেখানে তিনি একা রাতের পর রাত কাটাতেন। এ থেকে এটাও জানা যায় যে তিনি কতই না সাহসী ও বীর পুরুষ ছিলেন। যখন খোদা তাআলার সাথে সম্পর্ক সুদৃঢ় হয় তখন মানুষের মাঝে বীরত্ব এসে যায়। তাই মুমিন কখনো ভীরু হয় না। জগৎবাসীরা ভীরু হয়, দুনিয়াদাররা ভীরু হয়, তাদের মাঝে প্রকৃত বীরত্ব থাকে না। এই কথাটি শুনে যে আল্লাহ তাআলার সাথে সম্পর্ক যত সুদৃঢ় হয় মানুষ নির্জনতা এবং একাকিত্ব ততটাই পছন্দ করে। কিছু লোক একথা শুনে আপত্তি করে, তবে এই নবী ও রসুলদের স্ত্রী সন্তান কেন থাকে? যদি তারা নির্জনতাই এত পছন্দ করেন তাহলে কেন স্ত্রী সন্তান রাখেন, কেন বিয়ে শাদী করেন? তারা তো বাজারে চলাফেরা করেন এবং পানাহারও করেন, পবিত্র কোরআনেও এর উল্লেখ রয়েছে। কিন্তু পরিতাপের বিষয় হচ্ছে এমন আপত্তিকারীরা চিন্তা করে না যে এদের দৃষ্টান্ত এমন যেমন কোনো এক ব্যক্তি কারো দরজায় ভিক্ষা চাইতে যায় এবং অন্য আরেক ব্যক্তি তার বন্ধু যে কেবল তার বন্ধুর সাথেই দেখা করতে যায়। এখন সেই বন্ধু তার বন্ধুর সামনে যদি পোলাও ইত্যাদি এনে রাখে তবে তার অর্থাৎ সেই বন্ধুর দোষ কি? দুইজন যাচ্ছে, একজন ভিক্ষা চাইতে যায় এবং একজন বন্ধু হিসেবে যায়। এখন গৃহকর্তা যদি বন্ধুর খাতির যত্ন করে তবে তাতে তার অর্থাৎ সেই বন্ধুর কি দোষ? অর্থাৎ সেই বন্ধু যে তার বন্ধুর সাথে দেখা করতে গেল তার তো এতে কোনো অপরাধ নেই, দোষ নেই। সেই বন্ধু তো তার খাবারের তৃপ্তি পায়, কিন্তু সেই গাদা অর্থাৎ ফকির বা যে চাইতে গিয়েছে তাকে তো শুকনো রুটির কোনো টুকরো দেয়া হয়, আর সে যদি বেশি দেরি করে সেখানে তবে তাকে ধাক্কা দিয়ে বের করে দেয়া হয়। যাচকের সাথে এক ধরনের ব্যবহার আর বন্ধুর সাথে ভিন্ন ব্যবহার। যদিও বন্ধুর ক্ষেত্রে এমনটি করা হয় না যে তাকে ধাক্কা দিয়ে বের করে দেয়া হবে, বরং সেই বন্ধুর দীর্ঘক্ষণ অবস্থান এবং তার পানাহারে গৃহকর্তা নিজে এক প্রকার আনন্দ অনুভব করেন। একজন ফকির বা যে যাইতে যায় তার সাথে এক ধরনের ব্যবহার আর বন্ধুর সাথে অন্য ধরনের ব্যবহার। বন্ধুর সমাদর করা হয়,
খাতির যত্ন করা হয় আর ফকিরকে কিছু দিয়ে বিদায় করা হয়। হযরত মসিহ মাউদ আলাইহিস সালাম বলেছেন, এই নবী ও মামুরদের অর্থাৎ আল্লাহ কর্তৃক প্রত্যাদিষ্ট ব্যক্তির অবস্থা ঠিক তেমনই হয়। তাদের সামনে যা কিছু আসে তা তাদের কুপ্রবৃত্তির আকাঙ্ক্ষার ফলে নয়। তারা তো সকল স্বাদ ও প্রশান্তি আল্লাহ তাআলার জিকির এবং তার সত্তায় মগ্ন হওয়ার মাঝেই খুঁজে পান এবং প্রকৃতপক্ষে তারা নির্জনতাকেই পছন্দ করেন, যেখানে তারা তাদের প্রিয়তমের কাছে নিজেদের মনের আকুতি এবং আকাঙ্ক্ষা পেশ করেন এবং চান যেন সেই অবস্থায় কেউ তাদের না দেখে। তাছাড়া এই সম্পর্কগুলো তাদের পূর্ণতার জন্য হয়ে থাকে, অর্থাৎ আল্লাহ তাআলার সাথে তাদের ভালোবাসার যে বন্ধন রয়েছে সেটির একটি সর্বোচ্চ মান অর্জনের জন্য এগুলো হয়ে থাকে। হিরা গুহায় ইবাদতে ইলাহির কথা উল্লেখ করতে গিয়ে হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা একটি হাদিসে অত্যন্ত বিস্তারিত বর্ণনা করেছেন, যা তিনি অর্থাৎ মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বলেছিলেন। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেন, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি সর্বপ্রথম যে ওহীর ধারা শুরু হয়েছিল তা ছিল ঘুমের মধ্যে সত্য স্বপ্ন দেখা। তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে স্বপ্নই দেখতেন তা উষার আলোকছটার ন্যায় প্রকাশিত হতো। অত্যন্ত সত্য স্বপ্ন আসতো এবং দ্রুত তার ফলাফল প্রকাশিত হতো। এরপর তার অন্তরে নির্জন বাসের প্রতি অনুরাগ সৃষ্টি হয় এবং তিনি হিরা গুহায় একাকী থাকতেন এবং সেখানে ইবাদত করতেন। এই ইবাদত ছিল কয়েক রাতের জন্য, যা তিনি নিজের পরিবারের নিকট ফিরে আসার আকাঙ্ক্ষার পূর্বেই সম্পন্ন করে নিতেন। এই জন্য তিনি তোষা বা পাথেও সাথে নিয়ে যেতেন, অর্থাৎ কিছু খাবার দাবার এবং পানিও সাথে নিয়ে যেতেন। এরপর কিছু সময় অতিবাহিত হলে তিনি হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে ফিরে আসতেন এবং সমপরিমাণ রাতের জন্য পুনরায় আরো কিছু পাথেও সাথে নিয়ে আবার যেতেন। অবশেষে তার কাছে সত্য ওহী আসে এবং সে সময় তিনি হেরা গুহায় অবস্থান করছিলেন। তার কাছে ফেরেশতা আসেন এবং বললেন, পড়ুন। তিনি বলেন, আমি তো কখনোই পড়ব না, অর্থাৎ তিনি পড়তে জানতেন না। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন, হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেন, সেই ফেরেশতা আমাকে ধরেন এবং আমাকে এমন জোরে আলিঙ্গন করেন যে আমার শক্তি নিঃশেষ হওয়ার উপক্রম হয়। এরপর তিনি আমাকে ছেড়ে দেন এবং বলেন, পড়ুন। আমি বললাম, আমি পড়ব না, আমি তো পড়তে জানিই না। পুনরায় তিনি আমাকে ধরেন এবং দ্বিতীয়বার সজোরে চাপ দেন যে আমি নিস্তেজ হয়ে পড়লাম, অচেতন হয়ে পড়লাম। এরপর তিনি আমাকে ছেড়ে দিয়ে বলেন, পড়ুন। আমি বললাম, আমি পড়ব না। তারপর তিনি আমাকে আবার ধরেন এবং তৃতীয়বার সজোরে চাপ দিয়ে ছেড়ে দেন এবং বলেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরাম। অর্থাৎ পড়ো তোমার সেই প্রভু প্রতিপালকের নামে, যিনি সৃষ্টি করেছেন মানুষকে এক জমাট রক্তপিণ্ড থেকে, মানুষকে এক রক্তপিণ্ড থেকে জমাট রক্তপিণ্ড থেকে সৃষ্টি করেছেন। পাঠ করো এবং তোমার প্রভু প্রতিপালক অত্যন্ত দয়ালু ও মর্যাদাবান। এই আয়াতগুলো নিয়ে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গুহা থেকে বাড়িতে ফিরে আসেন। যখন তিনি হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে বাড়িতে ফিরে আসেন, তখন তার হৃদয় কাঁপছিল। তিনি হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন, আমাকে চাদর দিয়ে ঢেকে দাও, আমাকে চাদর দিয়ে ঢেকে দাও। এরপর তাকে চাদর দিয়ে ঢেকে দিলেন তিনি, যতক্ষণ না তার অস্থিরতা দূর হয়। তখন তিনি হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে সমস্ত ঘটনা খুলে বলেন এবং বললেন, আমি নিজের প্রাণের ব্যাপারে আশঙ্কা বোধ করছি। তখন হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, কখনোই নয়, আল্লাহর কসম, আল্লাহ আপনাকে কখনোই লাঞ্ছিত করবেন না। আপনি আত্মীয়তার বন্ধন রক্ষা করেন, অসহায়দের বোঝা বহন করেন, যেসব পুণ্য কাজ করেন যা হারিয়ে গিয়েছিল, অতিথি সেবা করেন এবং সত্যের পথে আপতিত বিপদে মানুষকে সাহায্য করেন। প্রতিকূলতা সত্ত্বেও আপনি সর্বদা সত্যের পক্ষ অবলম্বন করেছেন। এরপর হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা তাকে নিয়ে গেলেন তার চাচাতো ভাই ওরাকা বিন নওফলের কাছে, যিনি আসাদ বিন আব্দুল উজ্জার পুত্র ছিলেন। ওরাকা সেই ব্যক্তি যিনি অজ্ঞতার যুগে খ্রিস্ট ধর্ম গ্রহণ করেছিলেন এবং হিব্রু ভাষায় লিখতে এবং পড়তে জানতেন। ইনজিল থেকে আল্লাহ তাআলা যা চাইতেন তিনি তা হিব্রু ভাষায় লিখতেন। তিনি অত্যন্ত বৃদ্ধ এবং দৃষ্টিহীন হয়ে গিয়েছিলেন। হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা তাকে বললেন, হে আমার চাচার পুত্র, আপনার ভ্রাতুষ্পুত্রের কথা শুনুন। ওরাকা তাকে জিজ্ঞেস করেন, হে আমার ভাতিজা, তুমি কি দেখেছো? তখন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা কিছু দেখেছিলেন তা তাকে খুলে বলেন। ওরাকা তাকে বললেন, ইনি সেই শরীয়তবাহী ফেরেশতা
যাকে আল্লাহ তাআলা হযরত মুসা আলাইহিসসালামের উপর অবতীর্ণ করেছিলেন। হায়, আমি যদি সেই সময় যুবক হতাম, হায়, আমি যদি সেই সময় জীবিত থাকতাম যখন তোমার জাতি তোমাকে বহিষ্কার করবে। তখন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তারা কি আমাকে বহিষ্কার করবে? তিনি বললেন, হ্যাঁ, তুমি যে পয়গাম বা বার্তা নিয়ে এসেছো, যখনই কোনো ব্যক্তি এমন পয়গাম নিয়ে এসেছে তখনই তার সাথে শত্রুতা করা হয়েছে। আর যদি আমি তোমার সেই যুক্তি পাই তবে আমি কোমর বেঁধে তোমাকে সাহায্য করব। এরপর কিছুদিন পরেই ওরাকা মৃত্যুবরণ করেন এবং ওহীও কিছুকালের জন্য স্থগিত হয়ে যায়, ওহীর ধারা কিছুকালের জন্য বন্ধ হয়ে যায়। হযরত আকদাস মসিহ মাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, असल बात यह है আসল কথা হলো कि बमूजिब तालीम कुरान शरीफ পবিত্র কোরআনের শিক্ষা অনুযায়ী यूं मालूम होता है আমরা বিষয়টিকে এভাবে জানতে পারি যে একদিকে আল্লাহ তাআলা পবিত্র কোরআনে নিজের করুণা, দয়া, রহমত ও মেহেরবানির গুণাবলী বর্ণনা করেন এবং নিজের রহমান হওয়া বা দয়ালু হওয়া প্রকাশ করেন। আর অন্যদিকে বলেন, আন লাইসা লিল ইনসানে ইল্লা মা সাআ, আর মানুষের জন্য তাই রয়েছে যার জন্য সে চেষ্টা সাধনা করে। এবং ওয়াল্লাযিনা জাহাদু ফিনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা, এবং যারা আমাদের পথে চেষ্টা সাধনা করে, মুজাহিদা করে, আমরা অবশ্যই তাদেরকে আমাদের পথের পানে আসার তৌফিক দান করব, আমাদের পথে চলার তৌফিক দান করব। তিনি আলাইহিস সালাম বলেন, আল্লাহ তাআলা এই কথা বলে নিজের ফজল বা অনুগ্রহকে চেষ্টা ও মুজাহিদার উপর নির্ভরশীল করেছেন। অর্থাৎ তুমি চেষ্টা করলেই ফজল বা অনুগ্রহ পাবে এবং চেষ্টা সাধনা করো, তবেই এই কল্যাণ লাভ করবে। তিনি আলাইহিস সালাম বলেন, এতে সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহুমদের কর্মপদ্ধতি আমাদের জন্য একটি আদর্শ এবং উত্তম পাথেয়। সাহাবীদের জীবন চরিত্রের প্রতি গভীরভাবে লক্ষ্য করে দেখো, তারা কি কেবল সাধারণ নামাজের মাধ্যমেই সেই সুউচ্চ মাকাম বা স্তর অর্জন করেছিলেন? না, বরং তারা খোদার সন্তুষ্টি লাভের জন্য নিজেদের প্রাণের পর্যন্ত ভ্রুক্ষেপ করেননি এবং ভেড়া ছাগলের মতো খোদার পথে উৎসর্গিত হয়ে গেছেন। তখন গিয়ে তারা সেই উচ্চ মর্যাদা লাভ করেছিলেন। সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আনহুম মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সংস্পর্শে থেকে ঐশী প্রেম অর্জনের চেষ্টা করেছিলেন এবং এজন্য প্রত্যেক ধরনের ত্যাগের জন্য প্রস্তুত হয়েছিলেন এবং কোরবানিও দিয়েছিলেন। এরপর তারা এমন এক মর্যাদা লাভ করেছিলেন যার ফলে আল্লাহ তাআলা তাদের প্রতি সন্তুষ্ট হয়েছিলেন। তিনি আলাইহিস সালাম বলেন, আমরা অনেক মানুষকে এমন দেখেছি যারা এটাই চায় যে একটি ফুৎকার দিয়ে তাদেরকে সেই উচ্চ মর্যাদা সমূহে পৌঁছে দেওয়া হোক এবং আরশ পর্যন্ত তাদের প্রবেশাধিকার হয়ে যাক। তিনি আলাইহিস সালাম বলেন, আমাদের মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেয়ে শ্রেষ্ঠ আর কে ছিলেন? তিনি ছিলেন আফজালুল বাশার, সর্বশ্রেষ্ঠ মানুষ, আফজালুর রসুল এবং আফজালুল আম্বিয়া, সর্বশ্রেষ্ঠ রসুল এবং নবীদের মধ্যে শ্রেষ্ঠ। যখন তিনি ফুৎকারের মাধ্যমে সেসব কাজ করেননি, তখন আর কে আছে যে তেমনটি করতে পারে? দেখো তিনি হেরা গুহায় কেমন কঠোর সাধনা করেছেন। খোদা জানেন কত দীর্ঘ সময় পর্যন্ত তিনি আকতি মিনতি ও কান্নাকাটি করেছেন। আত্মশুদ্ধির জন্য তিনি কেমন প্রাণান্তকর ও কঠোর পরিশ্রম করেছেন। তখন গিয়ে আল্লাহর পক্ষ থেকে আশীর্বাদ অবতীর্ণ হয়েছিল। আসল কথা হচ্ছে এটি, মানুষ খোদার পথে ততক্ষণ পর্যন্ত নিজের উপর একটি মৃত্যু এবং এক ধরনের ফানা বা বিলীন হওয়ার অবস্থা আপতিত না করে ততক্ষণ পর্যন্ত উপাস থেকে কোনো ভ্রুক্ষেপ করা হয় না। তবে আল্লাহ যখন দেখেন যে মানুষ নিজের পক্ষ থেকে চূড়ান্ত প্রচেষ্টা করেছে এবং আমাকে পাওয়ার জন্য নিজের উপর মৃত্যু ডেকে এনেছে, তখন তিনি মানুষের কাছে নিজেকে প্রকাশ করেন, তাকে ধন্য করেন এবং আপন কুদরত বা ক্ষমতার নিদর্শন দ্বারা তাকে উচ্চাসীন করেন। আবার এক জায়গায় তিনি বলেন, নবীদের প্রকৃতি এমন ভাবে গঠিত হয় যে তারা প্রসিদ্ধি বা খ্যাতির আকাঙ্ক্ষা করেন না। কোন নবী কখনোই খ্যাতির আকাঙ্ক্ষা করেননি। আমাদের মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্জনতা এবং একাকিত্ব পছন্দ করতেন। তিনি ইবাদত করার জন্য লোকালয় থেকে দূরে এক নির্জন গুহায় চলে যেতেন, যা ছিল হেরা গুহা। এই গুহাটি এতটাই ভয়ানক ছিল যে কোনো মানুষের সেখানে যাওয়ার সাহসী হতো না, কিন্তু তিনি
এটিকে এজন্যই পছন্দ করেছিলেন বা বেছে নিয়েছিলেন যাতে সেখানে ভয়েও কেউ না যেতে পারে। তিনি সম্পূর্ণ নির্জনতা চাইতেন, খ্যাতি কখনোই পছন্দ করতেন না। কিন্তু আল্লাহ তাআলার পক্ষ থেকে নির্দেশ হলো, ইয়া আইয়ুহাল মুদ্দাসসির কুম ফাআনজির, হে কম্বল পরিহিত ব্যক্তি দণ্ডায়মান হও এবং মানুষকে সতর্ক করো। এই নির্দেশে একটি বাধ্যবাধকতা পরিলক্ষিত হয় এবং এ কারণে এই দৃঢ়তার সাথে নির্দেশ দেওয়া হয়েছে যে তুমি যে একাকিত্বকে পছন্দ করতো এখন তা বর্জন করো। অতঃপর যখন আল্লাহ তাআলার প্রতি তার ভালোবাসা এবং প্রেম চরম মানে উপনীত হয় এবং তার সাধনা পূর্ণতা লাভ করে, তখন আল্লাহ তাআলা তাকে তার সর্বশেষ শরীয়ত প্রচারের জন্য পৃথিবীতে প্রেরণ করেন। তিনি বলেন যে এটি আল্লাহ তাআলার প্রতি ভালোবাসা এবং প্রেমই ছিল, কিন্তু সেই সাথে এটি একটি সংগ্রামও ছিল, যার ফলে আল্লাহ তাআলা পুনরায় তাকে অসংখ্য নিয়ামত দান করেছেন। আর প্রত্যেক মানুষ তার নিজ নিজ মর্যাদা অনুযায়ী যতক্ষণ পর্যন্ত চেষ্টা তদবির না করে ততক্ষণ আল্লাহ তাআলা পর্যন্ত পৌঁছানো কঠিন। আল্লাহ তাআলার ভালোবাসায় মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামাজের অবস্থা এমন ছিল যে মুতাররিফ তার পিতার বরাতে বর্ণনা করেন যে তিনি বলেছেন, আমি মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসি, এমত অবস্থায় তিনি নামাজ পড়ছিলেন। তার বুক থেকে ডেকচিতে টকবক করে পানি ফোটার শব্দের ন্যায় আওয়াজ আসছিল। তিনি এত তীব্রভাবে কাঁদছিলেন এবং আহাজারি করছিলেন যে মনে হচ্ছিল যেন ডেকচিতে গরম পানি টকবক করে ফুটছে। অনুরূপভাবে একটি রিওয়ায়াত হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেন, যার উল্লেখ আমি গত একটি খুতবায় করেছিলাম, যে তিনি এত বেশি ইবাদত করতেন যে ইবাদতের সময় এত দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থাকতেন যে তার পা মোবারক ফুলে যেত। হযরত মুসলিম মাউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঐশী প্রেম এবং ইবাদতের উল্লেখ করতে গিয়ে এক স্থানে বলেন, এর সামান্য কিছু অংশ আমি পূর্বে বর্ণনা করেছি গত খুতবার আগের খুতবায়, যেখানে আমি মহানবীর জীবনচরিত বর্ণনা করেছিলাম, কিন্তু এর আরো কিছু বিস্তারিত বিবরণ রয়েছে, তাও এখন উল্লেখ করছি। এর মাধ্যমে আল্লাহ তাআলার প্রতি তার ভালোবাসা এবং প্রেমের বিষয়টি আরো অধিক সুস্পষ্ট হয়ে যায়। হযরত মুসলিম মাউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু লিখেন, হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেন, যখন তিনি সাসাম অন্তিম পীড়ায় অর্থাৎ মরণ ব্যাধিতে আক্রান্ত হন, তখন প্রচন্ড দুর্বলতার কারণে নামাজ পড়তে অক্ষম ছিলেন। এই কারণে তিনি হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নামাজ পড়ানোর নির্দেশ দেন। যখন হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজ পড়ানো শুরু করেন, তখন তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছুটা আরাম বোধ করেন এবং নামাজের জন্য বের হন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন যে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নামাজ পড়ানোর নির্দেশ দেওয়ার পর যখন তিনি কিছুটা সুস্থতা লাভ করেন, তখন তিনি দুজন মানুষের কাঁধে ভর দিয়ে নামাজের জন্য বের হন। তিনি রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, সেই মুহূর্তের দৃশ্যটি এখনো আমার চোখের সামনে ভাসছে যে তীব্র ব্যথার কারণে তার পা মোবারক মাটিতে হেঁচড়ে হেঁচড়ে যাচ্ছিল। যখন তিনি সাসাম মসজিদে পৌঁছান এবং আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইচ্ছা করেন যে পেছনে সরে আসেন, তখন মহানবী সাসাম তার ইচ্ছা বুঝতে পারেন এবং ইশারা করেন তিনি যেন সেই স্থানেই থাকেন। অতঃপর তাকে সেখানে আনা হলো এবং তিনি আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর পাশে বসে যান। এরপর মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ পড়তে আরম্ভ করেন এবং আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার নামাজের অনুকরণে নামাজ পড়তে লাগলেন এবং বাকি লোকজন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর নামাজের অনুসরণ করতে থাকেন। এই হাদিস থেকে জানা যায় তার রোগ যতই গুরুতর হোক না কেন তিনি খোদা তাআলার স্মরণকে বিস্মৃত হতেন না। সাধারণভাবে মানুষকে দেখা যায় সামান্য একটু কষ্ট হলেই মানুষ সব ইবাদত ভুলে যায়। জামাতের সাথে নামাজ এবং অন্যান্য শর্ত পালনে তো প্রায় মানুষ অবহেলা করে থাকে, আলস্য দেখায়, কিন্তু তার অবস্থা এমন ছিল যে সামান্য রোগ তো দূরের কথা, যে রোগে তিনি ইন্তেকাল করেছেন এবং যার তীব্রতা এমন ছিল যে তিনি বারবার মূর্ছা যাচ্ছিলেন এবং উঠে দাঁড়াতে অক্ষম ছিলেন। কিন্তু যখন নামাজ শুরু হয়ে যায় তখন তিনি ঘরে চুপচাপ বসে থাকা সহ্য করতে পারছিলেন না। তৎক্ষণাৎ দুজন মানুষের কাঁধে ভর দিয়ে সেই দুর্বলতা সত্ত্বেও যাতে তার পা টলমল করছিল জামাতের সাথে নামাজের জন্য মসজিদে উপস্থিত হয়। নিঃসন্দেহে বাহ্যত এই বিষয়টি সামান্য মনে হতে পারে, কিন্তু একটু মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই অবস্থার দিকে লক্ষ্য করুন যে অবস্থায় তিনি আক্রান্ত ছিলেন। এরপর তার সেই জিক্রে ইলাহির অর্থাৎ আল্লাহকে স্মরণ করার যে আগ্রহ তার দিকে লক্ষ্য করুন,
যার বশবর্তী হয়ে তিনি নামাজের জন্য দুজন মানুষের কাঁধে হাত রেখে উপস্থিত হন, তাহলে বুঝতে পারবেন যে এই ঘটনা কোনো সাধারণ ঘটনা ছিল না, বরং তার হৃদয়ে জিক্রে ইলাহির যে গভীর আকাঙ্ক্ষা ছিল, এটি তার বহিঃপ্রকাশের এক দর্পণ। প্রত্যেক অন্তর্দৃষ্টি সম্পন্ন ব্যক্তি বুঝতে পারবেন জিক্রে ইলাহি ছিল তার খাদ্য, এবং এটি ছাড়া তিনি তার জীবনে কোনো স্বাদ পেতেন না। এরই প্রতি তিনি ইঙ্গিত করেছেন যে যে জিনিসের প্রতি আমার ভালোবাসা রয়েছে তার মধ্যে একটি হচ্ছে কুররাতু আইনি ফিস সালাত, অর্থাৎ নামাজের মধ্যে আমি আমার চোখের শীতলতা খুঁজে পাই, চোখের প্রশান্তি খুঁজে পাই। শরীয়তের দৃষ্টিতে তার জামাতের সাথে নামাজ পড়া বা মসজিদে আসা কোনো আবশ্যকীয় বিষয় ছিল না, কারণ অসুস্থতার সময় ইসলামী শরীয়ত কাউকে এই শর্তগুলো পূরণ করতে বাধ্য করে না। অসুস্থ হলে বাড়িতে নামাজ পড়া যেতে পারে, কিন্তু এটি ছিল ভালোবাসার বিধান, প্রেমের শরীয়ত। একটি শরীয়ত ছিল আদেশ, কিন্তু মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীয়তের উপর যে আমল ছিল তা ছিল ইশকের শরীয়ত বা ভালোবাসার শরীয়ত, যা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বহিঃপ্রকাশ ছিল। সেগুলো তো ছিল শরীয়তের বিধিবিধান, কিন্তু এটি ছিল ইশকের শরীয়ত, ভালোবাসার বিষয়। এগুলো ছিল ভালোবাসার নির্দেশ যা তার চেয়ে ঊর্ধ্বে ছিল, এতে ইশক ও মোহব্বত ঝরে পড়ছিল। নিঃসন্দেহে শরীয়ত তাকে অনুমতি দিয়েছিল যে আপনি বাড়িতেই নামাজ পড়তে পারতেন, কিন্তু জিক্রে ইলাহির প্রতি তার যে ভালোবাসা ছিল তা তাকে বাধ্য করত যেন যাই হোক না কেন তিনি প্রতিটি কষ্ট সহ্য করে সকল শর্তাবলী সহ জিক্রে ইলাহি সম্পাদন করেন এবং নিজের প্রিয়তমকে স্মরণ করেন। যখন এই কষ্টের অবস্থায় জিক্রে ইলাহির সাথে তার এই সম্পৃক্ততা ছিল, তখন অসুস্থতার অবস্থায় বিষয়টি অনুধাবন করা যেতে পারে যে কেমন ছিল। মানুষ চিন্তা করতে পারে যে তিনি কত আবেগ এবং উচ্ছ্বাসের সাথে তার প্রিয়তমের জিকিরে মগ্ন থাকতেন। আল্লাহ তাআলার সাথে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এমন নিবিড় সম্পর্ক ছিল যে খোদা তাআলার জিকির বা স্মরণ হতেই তার মাঝে একটি আবেগ বা উচ্ছ্বাস সৃষ্টি হয়ে যেত। খোদা তাআলার প্রতি তার এমন গভীর ভালোবাসা ছিল যে সুস্থতা এবং অসুস্থতা উভয় অবস্থায় খোদা তাআলার জিকিরই ছিল তার খাদ্য। আর এই বিষয়টি তিনি তার উম্মত এবং অনুসারীদের মাঝে সৃষ্টি করতে চেয়েছিলেন, যেন তাদেরও এই অভ্যাস গড়ে ওঠে। যেমনটি পূর্বের খুতবায় আমি তার জীবনচরিত বর্ণনা করেছিলাম এবং একটি সংক্ষিপ্ত হাদিস উল্লেখ করেছিলাম, তাতে এমন কিছু বিস্তারিত বিষয় রয়েছে যা পুনরায় উল্লেখ করার যোগ্য, তাই আমি বর্ণনা করছি। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার বনি আমর বিন আওফে গিয়েছিলেন যাতে তাদের মাঝে মীমাংসা করিয়ে দিতে পারেন। তাদের মাঝে কোনো ঝগড়া বিবাদের বিষয় ছিল, তিনি সাল্লাল্লাহু তা মীমাংসা করতে গিয়েছিলেন। সেখানে তাদের মাঝে কোনো বিবাদ চলছিল। এর মধ্যে নামাজের সময় হয়ে যায় এবং মসজিদে নববীতে মুয়াজ্জিন আজান দেন এবং এরপর হযরত আবু বকরের নিকট এসে বলেন, আপনি কি লোকদের নামাজ পড়াবেন? আমি কি ইকামত দেব? তিনি রাদিয়াল্লাহু তাআলা আনহু উত্তর দেন, হ্যাঁ। অতঃপর হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজের জন্য দণ্ডায়মান হন। ইতিমধ্যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও মসজিদে তাশরিফ নিয়ে আসেন। লোকেরা তখন নামাজ পড়ছিল। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সময় একটি পথ দিয়ে অতিক্রম করে সামনের কাতারে চলে যান এবং প্রথম কাতারে গিয়ে দাঁড়ান। যখন তার আগমনের কথা জানা যায় তখন লোকেরা তালি দিতে আরম্ভ করে যাতে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বিষয়টি উপলব্ধি করতে পারেন। কিন্তু হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজে অন্য কোনো দিকে মনোযোগ দিতেন না। নামাজ ও ইবাদতে তার এক অদ্ভুত মগ্নতা ছিল এবং অন্যদিকে তার খেয়াল থাকতো না। যখন তালি দেওয়া দীর্ঘায়িত হয় তখন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু মনোযোগী হন এবং জানতে পারেন যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে তাশরিফ নিয়ে এসেছেন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার দিকে ইঙ্গিত করে বললেন যে নিজের জায়গায় দাঁড়িয়ে থাকো। তখন হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের হাত তুলেন এবং এই সম্মান প্রদানের জন্য আল্লাহ তাআলার প্রতি কৃতজ্ঞতা এবং তার মহিমা কীর্তন করেন। এরপর তিনি পেছনে সরে এসে কাতারের সাথে দাঁড়ান এবং মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এগিয়ে যান এবং নামাজ পড়ান। সালাম ফেরানোর পর তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে আবু বকর, যখন আমি নির্দেশ দিয়েছিলাম তখন তোমাকে নামাজ পড়ানো চালিয়ে যেতে কোন জিনিসটি বাধা দিয়েছিল? নামাজ পড়ানোর ক্ষেত্রে কোন জিনিস বাধা দিয়েছিল? এর উত্তরে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যেমনটি আমি পূর্বেও বলেছি, ইবনে আবি কাহাফার এমন কি মর্যাদা ছিল, এমন কি যোগ্যতা যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে দাঁড়িয়ে নামাজ পড়াবে? অতঃপর মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লোকদের দিকে মনোনিবেশ করেন এবং বলেন, আমি দেখেছি যে তোমরা অনেক তালি বাজিয়েছো,
নামাজে যদি কোনো বিষয় বা সমস্যার সম্মুখীন হও তবে সুবহানাল্লাহ বলা উচিত, কারণ যখন সুবহানাল্লাহ বলবে তখন ইমামের স্বতঃস্ফূর্তভাবে সেদিকে মনোযোগ নিবদ্ধ হবে। আর তালি দিয়া তো মহিলাদের বা নারীদের কাজ। হযরত মুসলিম মাউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু লিখেছেন, এই হাদিস থেকে যদিও আরো অনেক শিক্ষা পাওয়া যায়, কিন্তু এই স্থানে আমি কেবল একটি বিষয়ের দিকে দৃষ্টি আকর্ষণ করতে চাই, আর তা হলো মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সারা জীবনের প্রচেষ্টা এটিই ছিল, যেভাবেই হোক না কেন মানুষের মুখে যেন খোদার নাম উচ্চারিত হয়, খোদার নাম যেন মানুষের মুখে জারি করা যায়। তিনি নিজে যেভাবে জিক্রে বা খোদার স্মরণে মশগুল থাকতেন তার অবস্থা তো বর্ণিত হয়েছে, কিন্তু এই হাদিস থেকে এটিও জানা যায় যে তিনি প্রত্যেকের মুখে এই শব্দগুলোই শুনতে চাইতেন। এখন আমাদের আত্মজিজ্ঞাসা করা উচিত, নিজেদের পর্যালোচনা করা উচিত, আমাদের হৃদয়েও কি আল্লাহ তাআলার খেয়াল বা চিন্তা সবসময় এভাবে থাকে, যেভাবে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উম্মতের কাছে প্রত্যাশা রেখেছেন? আমাদের হৃদয়ে কি সেই পরিমাণ ব্যথা বা আকুতি রয়েছে, নাকি আমরা কেবল আমাদের পার্থিব উদ্দেশ্য অর্জনের জন্যই নামাজ এবং আল্লাহ তাআলার জিকিরের প্রতি মনোযোগ দেই এবং সাধারণ অবস্থায় ভুলে যাই? অতঃপর তিনি রাদিয়াল্লাহু তাআলা আনহু লিখেছেন, এমন অনেক ঘটনা রয়েছে যা থেকে জানা যায় তিনি চাইতেন যেন আল্লাহ তাআলার জিকির অধিক পরিমাণে করা হয়, যেমন হাঁচি দেওয়ার সময়, খাবার শুরু করার সময়, খাবার শেষ করার পর, ঘুমানোর সময়, জাগ্রত হওয়ার পর, নামাজের পর, বড় কোনো কাজ করার সময়, ওযু করার সময়। সার কথা হলো অধিকাংশ কাজেই তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষকে আল্লাহ তাআলার জিকিরের প্রতি মনোযোগী করেছেন, যা থেকে সাব্যস্ত হয় তিনি কেবল নিজেই জিকির ইলাহিতে রত থাকতেন না, বরং অন্যদের কাছ থেকেও এটাই প্রত্যাশা করতেন যে তারাও যেন খোদার স্মরণে মগ্ন থাকে, যা তার পূর্ণ ভালোবাসার প্রমাণ বহন করে। এটি তার দলিল। হযরত মুসলিম মাউদ রাদিয়াল্লাহু তাআলা লিখেছেন, আমি অনেক মানুষকে দেখেছি যারা সামান্য ইবাদত করেই অহংকারী বা আত্মম্ভরী হয়ে যায়। কয়েকদিনের নামাজ বা ইবাদতের পর তারা নিজেদের ফেরাউনে বেসামান, অহংকারী বা বিত্তহীন ফেরাউন হিসেবে অলিদের মতো গর্ব করতে আরম্ভ করে এবং দুনিয়া ও তার মাঝে যা কিছু আছে তা তাদের চোখে তুচ্ছ হয়ে যায়। বড় থেকে বড় মানুষের গুরুত্ব তাদের কাছে কিছুই থাকে না। এমনকি মানুষের কথা তো বাদই দিন, তারা আল্লাহ তাআলার উপর নিজেদের অনুগ্রহ প্রকাশ করে এবং মনে করে যে তারা যে ইবাদত করছে তা যেন খোদা তাআলার উপর দয়া করছে এবং তিনি নাউজুবিল্লাহ তাদের কাছে ঋণী যে তারা ইবাদত করছে, নতুবা ইবাদত না করলে তিনি কি বা করতে পারতেন। যারা এমন মানুষ নয়, যারা এই সীমা পর্যন্ত পৌঁছে না, তাদের মাঝেও অনেক সময় এটি দেখা গেছে যে তারা এই পর্যন্ত না পৌঁছলেও তারা খোদা আমাদের জন্য কি করছেন এমন কথা বলে বসে। কিন্তু যারা এমন নয়, তারাও ইবাদত করার পর তাদের মাঝে কিছুটা অহংকার অবশ্যই চলে আসে এবং খুব কম সংখ্যক মানুষই এমন আছে যারা ইবাদতের পরেও নিজেদের বিনয়ী অবস্থায় অবিচল থাকে। এরাই পুণ্যবানদের দল, যারা স্বীয় ইবাদতের উপর বিনম্রভাবে প্রতিষ্ঠিত থাকেন। এটাই সেই পুণ্যবানদের দল যারা বিনয়ের সাথে জীবনযাপন করেন এবং সর্বদা ইবাদত করার পরও তা গোপন রাখেন। তারা আল্লাহ তাআলার ভালোবাসার বিষয়টিকে গোপন রাখেন এবং একেও আল্লাহ তাআলার অনুগ্রহ মনে করেন, কেননা তিনি আমাদের তৌফিক দিয়েছেন, সামর্থ্য দিয়েছেন যেন আমরা ইবাদতকারী হতে পারি। প্রকৃতপক্ষে এরাই পুণ্যবান মানুষ, পুণ্যবানদের দল। মানুষ জিজ্ঞেস করে পুণ্য কাকে বলে। বর্তমান সময়ের শিশু কিশোররা প্রায় এই প্রশ্ন করে, কিভাবে বোঝা যাবে যে আল্লাহ তাআলা সন্তুষ্ট হচ্ছেন? আল্লাহ তাআলা এভাবেই সন্তুষ্ট হন যে পুণ্য কাজ করো এবং তা শুধুমাত্র খোদা তাআলার সন্তুষ্টির খাতিরেই করো। মানুষ আত্মপর্যালোচনা করতে পারে, বাইরের কোনো মানুষকে বিচারক বানানোর প্রয়োজন নেই। মানুষ নিজেই বুঝতে পারবে যে যে পুণ্য কাজ সে করছে তা যদি খোদা তাআলার খাতিরে করে থাকে তাহলে আল্লাহ তাআলা নিশ্চয়ই তা পছন্দ করবেন। তিনি অর্থাৎ হযরত মাউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু লিখেছেন, তাহলে আপনি বুঝতে পারবেন যে পুণ্যবানদের নেতা এবং নবীদের শিরোমণি মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অবস্থা কেমন ছিল। তিনি তো সকল গুণের সমাহার এবং সকল পুণ্যের উৎস ছিলেন। অহংকার বা আত্মম্ভরিতা প্রদর্শনের জন্য ইবাদত করা তো দূরের কথা, তিনি আল্লাহ তাআলার ইবাদতে যত বেশি মশগুল হতেন তার বেকুলতার অগ্নি তত বেশি তার মাঝে তীব্রতর হতো। ইবাদতের মাধ্যমে আল্লাহ তাআলাকে নিজের প্রতি কৃতজ্ঞ করার পরিবর্তে তিনি নিজেই কৃতজ্ঞতায় লজ্জিত হতেন যে হে খোদা, ইবাদতের এই যে তৌফিক পাওয়া যাচ্ছে তা তো তোমারই কৃপায় অর্জিত হচ্ছে। তার ইবাদতের এক অবিরাম ধারায় চলতো,
তার ইবাদত এক অবিরাম ধারার ন্যায় ছিল। সময়ের কিছু অংশ যখন ইবাদতে কাটাতেন তখন তিনি চিন্তা করতেন যে আল্লাহ তাআলার অনেক বড় অনুগ্রহ আমার প্রতি, যে তিনি আমাকে এই কাজের সুযোগ দিয়েছেন এবং এই অনুগ্রহের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা আবশ্যক। কৃতজ্ঞতা প্রকাশের সেই আবেগেই আত্মহারা হয়ে তিনি আরও ইবাদত করতেন এবং পুনরায় সেটিকেও আল্লাহ তাআলার অনুগ্রহ এবং কৃপা মনে করতেন যে কৃতজ্ঞতা প্রকাশ করাও প্রত্যেকের কাজ নয় যতক্ষণ না আল্লাহ তাআলা মানুষের প্রতি অনুগ্রহ করেন। অর্থাৎ কৃতজ্ঞতা প্রকাশের যে তৌফিক মিলেছে সেটিও আল্লাহ তাআলার অনুগ্রহের কারণেই মিলছে। ফলে তার হৃদয় আরো বেশি ব্যাকুলতা প্রকাশ পেত এবং তিনি পুনরায় তার প্রভুর ইবাদতে মশগুল হয়ে যেতেন। এই গোপন আলাপ ও মিনতি এই ধারা এতই বিস্তৃত হতো যে বারংবার ইবাদত করতে করতে তার পা ফুলে যেত। সাহাবীরা নিবেদন করতেন, হে আল্লাহ রসুল, আপনার এত বেশি ইবাদতের প্রয়োজন কি? আপনার তো পূর্বাপর সকল ত্রুটি ক্ষমা করে দেয়া হয়েছে। এর উত্তরে তিনি কেবল এটাই বলতেন, তবে কি আমি একজন কৃতজ্ঞ বান্দা হব না? হযরত মুগিরা বিন শুবা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজের জন্য দণ্ডায়মান হতেন, তখন দীর্ঘ সময় দাঁড়িয়ে থাকতেন। পূর্বে এই হাদিসটি বর্ণিত হয়েছে যে এ কারণে তার পা এবং তার পায়ের গোছা ফুলে যেত। মানুষ যখন আপনাকে বলতো যে আপনি কেন এমনটি করেন, তখন তিনি বলতেন, আমি কি কৃতজ্ঞ বান্দা হব না? আল্লাহু আকবার! কি প্রেমের বহিঃপ্রকাশ, কি ভালোবাসা, আর কি খোদার প্রতি ভালোবাসার বহিঃপ্রকাশ। খোদা তাআলার স্মরণে যখন দাঁড়াতেন তখন নিজের শরীর অস্তিত্বের কোনো খেয়াল থাকতো না, রক্ত সঞ্চালন নিচের দিকে হওয়া শুরু করতো এবং তার পা ফুলে যেত, কিন্তু ভালোবাসা সেই দিকে খেয়ালই যেতে দিত না। আশেপাশের মানুষ এটি দেখে অবাক হয়ে যেত যে তিনি কি করছেন। তার সেই কষ্ট দেখে তারা অর্থাৎ আশেপাশের লোকজন ব্যথা অনুভব করতেন। তারা তাকে এই দিকে মনোযোগী করতো যে আপনি কেন এমনটি করছেন, কেন নিজেকে এই কষ্টের মাঝে ঠেলে দিচ্ছেন এবং এত দুঃখ সইছেন? অন্তত কিছুটা তো নিজের স্বাস্থ্য এবং নিজের আরামের চিন্তা করা উচিত। কিন্তু সেই দুঃখ যা মানুষকে অস্থির করে তুলতো এবং যা থেকে অন্যরা প্রভাবিত হতো তা তার উপর কোনো প্রভাব ফেলতো না। ইবাদতে কোনো প্রকার আলস্য করা কিংবা ভবিষ্যতে দীর্ঘ সময় ধরে নিজের প্রভুর স্মরণে দাঁড়িয়ে থাকা বর্জন করার পরিবর্তে তিনি তাদের এই কথা অপছন্দ করতেন এবং তাদের উত্তর দিতেন যে আমি কি খোদার প্রতি কৃতজ্ঞ বান্দা হব না? তিনি আমার প্রতি এত অনুগ্রহ করেছেন, এত কৃপা করেছেন, এত মমতার সাথে আমার সাথে ব্যবহার করেন, তবে কি তার এই উত্তম ব্যবহারের বিনিময়ে আমি তার নামের স্মরণ করব না? তার ইবাদতে আমি দুর্বলতা দেখাতে আরম্ভ করব? কি নিষ্ঠাপূর্ণ এবং কতটা কৃতজ্ঞতা প্রকাশকারী এই উত্তর ছিল, যা তার হৃদয়ের পবিত্র আবেগকে উন্মোচিত করে এবং আমাদেরকে প্রফুল্ল করে দেয়। খোদার স্মরণ এবং তার জিকিরের এই ব্যাকুলতা কি আর কারোর হৃদয়ে আছে? অন্য কেউ কি এর কোনো দৃষ্টান্ত পেশ করতে পারে? অন্য কোনো জাতির কোনো মহাপুরুষ কি তার এই নিষ্ঠার মোকাবেলা করতে পারে? কিন্তু দেখুন, যেখানে তিনি নিজে এমনটি করতেন সেখানে তার উম্মতের কাছ থেকেও এটি প্রত্যাশা রাখতেন যে তারাও যেন এমনটি করে, এভাবেই ইবাদত করে। এরপর তিনি অর্থাৎ হযরত মুসলিম মাউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে নিজের কাজকর্মে ব্যস্ত থাকতেন। এমনটি না যে কেবল ইবাদত করেন আর বাকি সব কাজ ছেড়ে দিতেন। আর এমনও ছিল না যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাতের বেলা ইবাদতের জন্য দণ্ডায়মান হতেন আর সারাদিন ঘুমিয়ে কাটাতেন। যদি এমনটি হতো তবে সেই অনুরাগ ও ব্যাকুলতার কথা জানা যেত না যা এই অবস্থায় বিদ্যমান ছিল। সারাদিনও তিনি খোদা তাআলার নামের প্রচার এবং তার আনুগত্য ও আজ্ঞাবহতা প্রচলিত করার চেষ্টায় নিয়োজিত থাকতেন। তিনি নিজে 5 বেলার নামাজে ইমাম হয়ে নামাজ পড়াতেন। দূর দূরান্ত থেকে যেসব প্রতিনিধি দল এবং দূত আসতেন তিনি নিজেই তাদের সাথে সাক্ষাৎ করতেন এবং তাদের বিভিন্ন দাবি দাওয়ার উত্তর দিতেন। যুদ্ধের নেতৃত্ব তিনি নিজেই দিতেন, সাহাবীদেরকে পবিত্র কোরআনের শিক্ষাও দিতেন, আবার নিজেই বিচারক ছিলেন। সারাদিন মানুষের মধ্যে যত ঝগড়া বিবাদ হতো তিনি সেগুলোর মীমাংসা করতেন। সম্পদের ব্যবস্থাপনা, বাইতুল মালের ব্যবস্থাপনা, পুরো দেশের ব্যবস্থাপনা, ইসলাম ধর্মের প্রচার প্রসার, স্ত্রীদের অধিকার পূরণ, এরপর বাড়ির কাজকর্মে অংশ নেওয়া, এসব কাজ তিনি দিনের বেলা করতেন। আর এসব কাজ সম্পন্ন করার পর ক্লান্ত শ্রান্ত হয়ে বিছানায় লুটিয়ে পড়ে সূর্য না ওঠা পর্যন্ত মাথা না তোলার পরিবর্তে তিনি বারংবার উঠে বসতেন এবং আল্লাহ তাআলার তাসবিহ এবং তাহমিদ, প্রশংসা এবং গুণকীর্তন করতেন। আর মাঝ রাত অতিবাহিত হওয়ার পর উঠে উযু করতেন
এবং যখন চারিদিকে নীরবতা ও নিস্তব্ধতা ছেয়ে থাকতো, তখন সম্পূর্ণ একা নিজের প্রভু প্রতিপালকের দরবারে অত্যন্ত বিনয় ও নম্রতার সাথে দাঁড়িয়ে যেতেন এবং পবিত্র কোরআন শরীফ তিলাওয়াত করতেন। আর তিনি সাসম এত দীর্ঘ সময় দাঁড়িয়ে থাকতেন যে তার পদযুগল ফুলে যেত। এমনকি হযরত আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলেন, আমিও একবার তার সাথে নামাজ পড়ার জন্য দাঁড়াই, তখন আমি এত কষ্ট অনুভব করি যে প্রায় আমি নামাজ ভেঙে পালিয়ে যাওয়ার উপক্রম হয়, কারণ আমার পা তখন আর বেশি ভার সহ্য করতে পারছিল না এবং দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থাকা আমার শক্তির বাইরে ছিল। এটি সেই ব্যক্তির বক্তব্য যিনি যুবক ছিলেন এবং মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেয়ে বয়সে অনেক ছোট ছিলেন। এ থেকে বোঝা যায় যে তার সাহস এবং ভালোবাসার উদ্দীপনা এত তীব্র ছিল যে বার্ধক্য এবং সারাদিন কাজকর্মে ব্যস্ত থাকা সত্ত্বেও তিনি ইবাদতে এত দীর্ঘ সময় দাঁড়িয়ে থাকতেন যে যুবক এবং শক্তিশালী যুবকরাও, যাদের কাজ আপনার কাজের তুলনায় নগণ্য ছিল, তারাও তার সাথে দাঁড়িয়ে থাকতে পারতেন না, বরং ক্লান্ত হয়ে পড়তেন। এই ইবাদত কেন করেছেন? কি কারণে করেছেন? তিনি এই কৃচ্ছ সাধন কেন করতেন? তিনি এই কষ্ট সহ্য করতেন কেবল এই কারণে যে তিনি একজন কৃতজ্ঞ বান্দা ছিলেন এবং তার হৃদয় খোদা তাআলার অনুগ্রহ রাজি দেখে সব সময় তার স্মরণের প্রতি অনুরাগী থাকতো। আল্লাহ তাআলার প্রতি তার এক গভীর ভালোবাসা ছিল। আবু সালামা বিন আব্দুর রহমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর রিওয়ায়াত রয়েছে, তিনি হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জিজ্ঞেস করেন যে রমজানে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামাজের অবস্থা কেমন হতো। এখন প্রায় এক মাস পরে রমজান মাস আসতে যাচ্ছে। আমরা তো রমজানে ইবাদত করেই থাকি, তবে এর আগেও ইবাদত করা উচিত। যা হোক, হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজান মাসে বা অন্য কোনো মাসে 11 রাকাতের চেয়ে বেশি নামাজ পড়তেন না। তার নামাজের অবস্থা কেমন ছিল? তিনি বলেন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নফল নামাজ পড়তেন, তা 11 রাকাতের চেয়ে বেশি পড়তেন না। তিনি 4 রাকাত পড়তেন। আর সেগুলোর সৌন্দর্য ও দৈর্ঘ্য সম্পর্কে তোমরা জিজ্ঞেস করো না, কত সুন্দর এবং কত দীর্ঘ নামাজ হতো। পুনরায় তিনি সাল্লাল্লাহু 4 রাকাত নামাজ পড়তেন এবং সেগুলোর সৌন্দর্য এবং দৈর্ঘ্য সম্পর্কে তুমি জিজ্ঞেস করো না। এরপর মহানবী সাল্লাল্লাহু 3 রাকাত নামাজ পড়তেন। আমি নিবেদন করি, হে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি কি বিতর পড়ার পূর্বে ঘুমিয়ে যান? অর্থাৎ 4 রাকাত পড়ে তারপর সামান্য বিশ্রাম নেন, তারপর বিতর পড়েন। মহানবী সাল্লাল্লাহু বলেন, আমার চোখ ঘুমায় কিন্তু আমার অন্তর ঘুমায় না, তা তো আল্লাহ তাআলার ভালোবাসায় জেগে থাকে। হযরত মসিহ মাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন চরিত বর্ণনা করতে গিয়ে তার ঐশী নৈকট্য লাভের কথা বর্ণনা করেন এবং এ সম্পর্কে বলেন যে আল্লাহ তাআলা অন্য এক স্থানে এই ঐশী নৈকট্য সম্পর্কে বলেছেন, কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। তুমি তাদের বলে দাও, নিশ্চয়ই আমার নামাজ, আমার কুরবানি, আমার জীবন এবং আমার মরণ সবকিছু আল্লাহরই জন্য, যিনি সমগ্র জগতের প্রভু প্রতিপালকের। অর্থাৎ লোকদের জানিয়ে দাও আমার অবস্থা এমন যে আমি আমার অস্তিত্ব থেকে সম্পূর্ণ হারিয়ে গেছি, আমার অস্তিত্ব সম্পূর্ণরূপে লোপ পেয়েছে, আমার সকল ইবাদত খোদার জন্য নিবেদিত। এটি এই বিষয়ের প্রতি ইঙ্গিত করে যে প্রত্যেক মানুষ যতক্ষণ পর্যন্ত না সেই কামেল হয় ততক্ষণ পর্যন্ত খোদার জন্য একনিষ্ঠভাবে ইবাদত করতে পারে না, বরং তার কিছু ইবাদত খোদার জন্য হয় আর কিছু ইবাদত নিজের নফসের জন্য, কারণ সে নিজের নফসের মহিমা ও শ্রেষ্ঠত্ব কামনা করে। যেমন খোদার মহিমা ও শ্রেষ্ঠত্ব প্রকাশ করা উচিত, আর এটি ইবাদতের বাস্তব অবস্থা। আর একইভাবে তার ইবাদতের একটি অংশ সৃষ্টির জন্য হয়ে থাকে, কারণ যে মহিমা, শ্রেষ্ঠত্ব, ক্ষমতা ও আধিপত্য খোদার জন্য নির্দিষ্ট হওয়া উচিত, সেই মহিমা ও ক্ষমতার অংশ সে সৃষ্টিকেও প্রদান করে। এজন্য সে যেমন খোদার উপাসনা করে তেমনি নফস এবং সৃষ্টিরও উপাসনা করে, বরং সাধারণভাবে সমস্ত জাগতিক উপকরণকে নিজের উপাসনার অংশীদার বানিয়ে নেয়। দুনিয়ার যেসব তুচ্ছ উপকরণ রয়েছে সেগুলিকে অংশীদার করে, কারণ
খোদার ইচ্ছা ও তকদিরের বিপরীতে সে এই উপকরণগুলোকেও মহু ও আসবাতের অর্থাৎ বিলোপ ও স্থিতির কারখানায় প্রভাব বিস্তারকারী মনে করে। সুতরাং এমন মানুষ খোদা তাআলার সত্য উপাসক, নিষ্ঠাবান উপাসক হতে পারে না, যে কখনো নিজের নফসকে খোদার মহিমার অংশীদার করে, আবার কখনো সৃষ্টিকে এবং কখনো উপকরণ সমূহ। বরং সত্যিকার উপাসক সে যে খোদার সমস্ত মহিমা, সমস্ত শ্রেষ্ঠত্ব, সকল আধিপত্য কেবল খোদাতেই অর্পণ করে, অন্য কাউকে নয়। আর যখন মানুষের উপাসনা তৌহিদ বা একত্ববাদের এই মানে পৌঁছায়, এই স্তরে পৌঁছায়, তখন সেই সময় সে প্রকৃতরূপে খোদার উপাসক নামে অভিহিত হতে পারে। আর এমন মানুষ যেমন মুখে বলে যে খোদা এক, অদ্বিতীয়, লা ইলাহা ইল্লাল্লাহ, তেমনি সে নিজের কর্মের দ্বারা অর্থাৎ নিজের ইবাদতের দ্বারাও খোদার তৌহিদের সাক্ষ্য প্রদান করে। কাজেই সেই কামেল মর্তবা বা পূর্ণ স্তরের দিকে ইঙ্গিত করা হয়েছে, যা উপরের আয়াতে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলা হয়েছে যে তুমি মানুষকে বলে দাও যে আমার সকল ইবাদত আল্লাহ তাআলারই জন্য, আমার নফস, সৃষ্টি এবং জাগতিক উপকরণের আমার ইবাদতে কোনো অংশ নেই। এরপর বলা হয়েছে আমার কুরবানিও বিশেষভাবে আল্লাহ তাআলারই জন্য নিবেদিত, আমার জীবনও আল্লাহ তাআলার জন্য এবং আমার মরণও আল্লাহর জন্য। স্মরণ রাখতে হবে আরবি ভাষায় নাসিকা শব্দটি কোরবানিকে বলা হয় এবং এই আয়াতে বিদ্যমান শব্দটি হচ্ছে নুসুক। এটি হচ্ছে নাসিকার বহুবচন, আর এর আরেকটি অর্থ হচ্ছে ইবাদত। কাজেই এখানে এমন শব্দ ব্যবহার করা হয়েছে যার অর্থ ইবাদত এবং কোরবানি উভয়ের জন্য প্রযোজ্য হয়। এটি এই বিষয়ের দিকে ইঙ্গিত করে যে কামেল ইবাদত, যাতে নফস, সৃষ্টি এবং উপকরণ এতে শরীক নেই, তা প্রকৃতপক্ষে একটি কোরবানি, এবং কামেল কোরবানি প্রকৃতপক্ষে কামেল ইবাদত। এরপর বলা হয়েছে আমার জীবনও আল্লাহর জন্য এবং আমার মরণও আল্লাহর জন্য। এই শেষ বাক্যটি কোরবানি শব্দের ব্যাখ্যা, যাতে কেউ এই সংশয়ে না পড়ে যায় যে কোরবানি বলতে ছাগল, গরু বা উটের কোরবানি বোঝানো হয়েছে, বরং যাতে আমার জীবন এবং আমার মরণ বিশেষত আল্লাহ তাআলারই জন্য নিবেদিত। এই কথাটি দ্বারা স্পষ্টভাবে বোঝা যায় যে এই কোরবানি দ্বারা আত্মার কোরবানি বোঝানো হয়েছে, আর কোরবানি শব্দটি কুরব থেকে নেওয়া হয়েছে। আর এটি এ বিষয়ের প্রতি ইঙ্গিত করে যে খোদার নৈকট্য মানুষ তখনই লাভ করে যখন নফসের সকল শক্তি এবং নফসানি বা প্রবৃত্তির তাড়নার উপর এক মৃত্যু এসে যায়। বস্তুত এই আয়াতটি মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পূর্ণ নৈকট্যের এক সুমহান দলিল। আল্লাহর সাথে তার এক পরম পূর্ণাঙ্গ নৈকট্য রয়েছে। আর এই আয়াতটি বলছে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খোদার সত্তায় এতটাই বিলীন এবং মগ্ন হয়ে গিয়েছিলেন যে তার জীবনের প্রতিটি নিঃশ্বাস এবং তার মৃত্যু কেবল খোদারই জন্য হয়ে গিয়েছিল। তার অস্তিত্বে প্রবৃত্তি, মাখলুক বা সৃষ্টি এবং পার্থিব উপকরণের কোনো অংশ অবশিষ্ট ছিল না। তার রূহ বা সত্তা, আত্মা খোদার দরবারে এমন ভাবে নিষ্ঠার সাথে লুটিয়ে পড়েছিল যে তাতে অন্য কারো বিন্দুমাত্র সংমিশ্রণ ছিল না। হযরত মসিহ মাউদ আলাইহিস সালাম এক জায়গায় বলেন, খোদা তাআলা যদিও বিভিন্ন বিষয় বৈধ করেছেন, কিন্তু এর অর্থ এই নয় যে সারা জীবন তাতেই তোমরা ব্যয় করে দিবে। খোদা তাআলা তার বান্দাদের গুণাবলী সম্পর্কে বলেন, ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদান ওয়া কিয়ামা, আর সেসব মানুষ যারা তাদের প্রভু প্রতিপালকের উদ্দেশ্যে সিজদাবনত অবস্থায় এবং দাঁড়িয়ে রাত অতিবাহিত করে, অর্থাৎ তারা তাদের প্রভু প্রতিপালকের জন্য সারা রাত সিজদায় এবং দাঁড়িয়ে কাটিয়ে দেয়। এখন লক্ষ্য করো, যে ব্যক্তি দিন রাত স্ত্রীদের মাঝে ডুবে থাকে, সে খোদার অভিপ্রায় অনুযায়ী রাত কিভাবে ইবাদতে কাটাতে পারে? স্ত্রীরা কি করে? তারা যেন খোদার জন্য অংশীদার দাঁড় করায়। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 9 জন স্ত্রী ছিলেন, কিন্তু তা সত্ত্বেও তিনি সারা রাত খোদার ইবাদতে কাটিয়ে দিতেন। এক রাতে তার পালা হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে ছিল। রাতের কিছু অংশ অতিবাহিত হওয়ার পর হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘুম ভেঙে যায়। তিনি দেখেন যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপস্থিত নেই সেখানে। তার মনে সন্দেহ জাগে যে হয়তো তিনি অন্য কোনো স্ত্রীর ঘরে গিয়েছেন। তিনি উঠে প্রত্যেক ঘরে সন্ধান করেন, কিন্তু তাকে পাননি। অবশেষে দেখেন যে তিনি কবরস্থানে রয়েছেন এবং সিজদায় কান্নাকাটি করছেন। এখন দেখো, তিনি জীবিত এবং প্রিয়তমা স্ত্রীকে ছেড়ে মৃতদের স্থান কবরস্থানে যান এবং কাঁদতে থাকেন। দেখি তার স্ত্রী গ্রহণ নফসের তৃপ্তি বা কুপ্রবৃত্তির অনুসরণের ভিত্তিতে হতে পারে?
যার উপর অনেকে আপত্তি করে তারা আসলে অনর্থক আপত্তি করে। মোট কথা ভালোভাবে স্মরণ রেখো, খোদার আসল উদ্দেশ্য হলো যেন তোমাদের উপর কুপ্রবৃত্তি প্রবল না হয়, আর তাকওয়ার পূর্ণতার জন্য যদি প্রকৃত প্রয়োজন দেখা দেয় তবে অন্য স্ত্রী গ্রহণ করো। এটি তিনি আলাইহিসসালাতু ওয়াসাল্লাম জামাতের সদস্যদের প্রতিও সাধারণ উপদেশ দিয়েছে যে তাকওয়াকে সামনে রেখে যদি বিয়ে করতে হয় তবে করো, কিন্তু এটি যেন ব্যক্তিগত কামনা বাসনা চরিতার্থের জন্য না হয়। বিয়ে করা হবে বা অধিক স্ত্রী গ্রহণ করা হবে তা যেন ব্যক্তিগত কামনা বাসনার জন্য না হয়। আজকাল এ বিষয়ে অনেক অভিযোগ আসে, ইসলামের অনুমতি দেয় না, প্রয়োজন বৈধ হওয়া উচিত। ইসলামে যারা অবৈধভাবে বিয়ে করে মূলত তাদের কারণেই ইসলামের উপর এমন আপত্তি করা হয় যে ইসলামে একাধিক বিয়ের অনুমতি রয়েছে, কিন্তু মুসলমানদেরও স্মরণ রাখা উচিত। এবং যারা আপত্তি উত্থাপন করে তাদেরও জানা উচিত এর জন্য কিছু শর্ত রয়েছে এবং সেগুলো পূরণ করা অপরিহার্য। এক রেওয়ায়েতে রয়েছে, হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু কর্তৃক বর্ণিত হয়েছে যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইতিপূর্বেও এই হাদিসটি এক খুতবায় বর্ণনা করেছি, দুনিয়ার জিনিসগুলোর মধ্য থেকে স্ত্রী এবং সুগন্ধি আমার নিকট প্রিয়, কিন্তু আমার চক্ষু শীতলকারী বস্তু হলো নামাজ। হযরত মুসলিম মাউদ রাদিয়াল্লাহু আনহু এর পক্ষ থেকে এর একটি বিশদ ব্যাখ্যা পাওয়া গেছে, যা আমি পুনরায় এই কারণে এখানে উপস্থাপন করেছি। তিনি রাদিয়াল্লাহু আনহু এর ব্যাখ্যা করতে গিয়ে বলেন যে কুররাতু আইনি ফিস সালাত, অর্থাৎ নামাজে আমার চোখে শীতলতা রাখা হয়েছে। এটিও একটি বিশেষ স্বাতন্ত্র্য যা অন্যান্য ধর্মের তুলনায় ইসলাম লাভ করেছে। পৃথিবীতে এমন কোনো জাতি নেই যাদের মাঝে নামাজের মতো ইবাদতে এমন নিয়মবদ্ধতা রাখা হয়েছে। পূর্ববর্তী সকল ধর্ম হয় বাহ্যিক অঙ্গভঙ্গির উপর জোর দিয়েছে অথবা তাদের মাঝে ইবাদতের সময়গুলোর ব্যবধান এত দীর্ঘ রাখা হয়েছে যে আধ্যাত্মিকতা দুর্বল হয়ে পড়ে, কিন্তু ইসলামই এমন এক ধর্ম যার অনুসারীদের দিনে 5 বেলা ইবাদতের জন্য আহ্বান জানানো হয়। অন্য কোনো ধর্ম এমন নেই। এখন মানুষের পরিধান করা উচিত যে যখন 5 বেলার নামাজ ফরজ করা হয়েছে তখন এগুলো পালন করাও আবশ্যক, যাতে আধ্যাত্মিকতা বজায় থাকে, যেন কেবল দুনিয়াদারিতেই মগ্ন না থাকে। তিনি লিখেছেন, খ্রিস্টান ও হিন্দুরা সপ্তাহে একবার ইবাদতের উদ্দেশ্যে যায়, সম্ভবত তাদের কেউ কেউ রাত দিন ইবাদত করে থাকবে, কিন্তু এখানে জামাতবদ্ধ ইবাদতের কথা বলা হচ্ছে। দিনে কয়েকবার ইবাদত করার নির্দেশ মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছেন। এরপর নামাজের অর্থ দোয়াও, আর এভাবে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়ার উপর গুরুত্ব আরোপ করেছেন। অন্যান্য ধর্মের ইবাদতে বাহ্যিক বিষয়ের উপর জোর দেওয়া হয়েছে এবং সেগুলোর মাধ্যমে ইবাদতে স্বাদ সৃষ্টির চেষ্টা করা হয়েছে। যেমন আর্য সমাজে এবং খ্রিস্টানদের মাঝে নাচ গান বা বাদ্যযন্ত্রের ব্যবহার রয়েছে, কিন্তু মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমাকে এমন ইবাদত দান করা হয়েছে যার মধ্যেই স্বাদ রয়েছে এবং এমন স্বাদ রয়েছে যার মোকাবেলা অন্য কোনো ধর্ম করতে পারে না। সুতরাং গান বাজনা নয়, বরং নীরবতার সাথে আল্লাহ তাআলার ইবাদত, তার গুণকীর্তন এবং মহিমা বর্ণনা করো এবং আল্লাহ তাআলার পবিত্রতা বর্ণনা করো, অতঃপর কাটাকাটি করো। এই বিষয়গুলো এমন ইবাদত যাতে তৃপ্তি রয়েছে এবং এর ফলে আল্লাহ তাআলার ভালোবাসাও মানুষের মাঝে বৃদ্ধি পায়। অতএব আমাদের মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ অনুসরণ করে নামাজ এবং ইবাদতের এই মান অর্জনের চেষ্টা করা উচিত, তবেই আমরা প্রকৃত অর্থে মুসলমান হিসেবে গণ্য হতে পারবো। হযরত মসিহ মাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম হযরত মীর নাসের নওয়াব সাহেব রাদিয়াল্লাহু আনহুকে একটি পত্র লেখার সময় লিখেছেন, যাতে তিনি লিখেছিলেন, আপনি আপনার আমলি বা ব্যবহারিক কর্মপন্থার জন্য যা জিজ্ঞাসা করছেন তা এই যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সত্যিকার অনুসরণের প্রতি আগ্রহ অনুরাগ সৃষ্টি করুন। মহানবী সাল্লাল্লাহু সত্যিকার অনুসরণের প্রতি আগ্রহ সৃষ্টি করুন। মহানবী সাল্লাল্লাহু যেসব আমলের প্রতি অত্যন্ত গভীর ভালোবাসা প্রকাশ করেছেন তা হলো দুটি, এক নামাজ এবং অন্যটি হচ্ছে জিহাদ। নামাজ প্রসঙ্গে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কুররাতু আইনি ফিস সালাত, অর্থাৎ আমার চোখের স্নিগ্ধতা হচ্ছে নামাজ, আমার চোখের শীতলতা নামাজে রাখা হয়েছে। আর জিহাদ সম্বন্ধে বলেছেন, আমি আকাঙ্ক্ষা করি যে আমি আল্লাহর পথে নিহত হই, পুনরায় জীবিত হই, এরপর পুনরায় নিহত হই এবং পুনরায় জীবিত হই এবং পুনরায় নিহত হই। অতএব এটি বর্ণনা করে তিনি আলাইহিস সালাম বলেন, কাজেই এই যুগে জিহাদ আধ্যাত্মিক রূপ ধারণ করেছে এবং এ ধরনের জিহাদ হলো ইসলামের শ্রেষ্ঠত্ব প্রতিষ্ঠার চেষ্টা করা, বিরোধীদের অভিযোগের উত্তর দেওয়া, ইসলাম ধর্মের সৌন্দর্য পৃথিবীতে ছড়িয়ে দেওয়া এবং মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সত্যতা
বিশ্বের কাছে প্রকাশ করা, এটি জিহাদ, যতক্ষণ পর্যন্ত আল্লাহ তাআলা পৃথিবীতে অন্য কোনো রূপ প্রকাশ না করেন। অতএব আমাদের কলমের এবং তবলিগের বা প্রচার প্রসারের জিহাদেও তখনই কল্যাণ হবে যখন আমরা আমাদের ইবাদতের মান এবং আল্লাহ তাআলার প্রতি আমাদের ভালোবাসা বৃদ্ধি করব। আমরা যদি এই জিহাদে অংশগ্রহণ করতে চাই তবে আল্লাহ তাআলার ভালোবাসা এবং দোয়ার প্রতি আমাদের বিশেষ মনোযোগ দিতে হবে এবং নিজেদের ইবাদতের প্রতি আমাদের মনোযোগী হতে হবে। আর আমরা যদি মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ অনুসরণ করে এমনটি করি তবেই আমাদের কাজে অশেষ বরকত সৃষ্টি হবে। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। আজ বাংলাদেশ জামাতের জলসা অনুষ্ঠিত হচ্ছে, সেখানে যথেষ্ট বিরোধিতাও রয়েছে, তাদের জন্য দোয়া করুন। আল্লাহ তাআলা যেন তাদের সবাইকে স্বীয় নিরাপত্তার চাদরে আবৃত করে রাখেন এবং তাদের জলসাও যেন সুষ্ঠু ও সুন্দরভাবে সমাপ্ত হয়। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله ونشهد أن محمدا عبده ورسوله عباد الله رحمكم الله إن الله يأمر بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون اذكروا الله يذكركم وادعوه يستجب لكم ولذكر الله أكبر